শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো একদম খুব ভালো, খুব খুশি। সকালবেলায় উঠে দেখি এই যে আমাদের ছোট্ট একটা হেম্বু হয়েছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি ওর মা কোথায়। তো চলো, এই দিকে হচ্ছে আমার সোনা মামামও আমার এই যে ছোট্ট হেম্বুটাকে দেখছে। আর এই যে বড় এই গরুটা যে দেখছো, ওরই মেয়ে হয়েছে ওইটা। তো মা মেয়ে দুজনেই এখন রোদ্রের মধ্যে, তো একে একটু ছায়ার মধ্যে রাখা হচ্ছে। সকালবেলা তো ছোট্ট ওর একটা মেয়ে হয়েছে, তাই না? মেয়েই তো তো যাই হোক, আমার বর একদম ভালো করে স্নান করে দিচ্ছে, আর আমি তো হেম্বুটাকে দেখছি, আর মামামও দেখছে। মামাম তো এই প্রথম এমন করে দেখলো, মানে এর আগেও দেখেছে, তখন একদম খুবই ছোট, অতটাও বোঝে না। তো এখন আবার বেশ ভালোই বুঝে। তো চলো, এইদিকে আমি চলে আসলাম পেঁপে নিতে গাছে, তো রান্না হবে। তো মা ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, আমি ক্ষেতের থেকে এই যে মানে 2টা পেঁপে নেব। হ্যাঁ, পেঁপেগুলো একটু ছোট ছোট, যদিও তো বাড়ির জন্য ভাজি খাওয়া কিন্তু বেশ হয়ে যায়। তো আমরা তো সেরকম বেশি একটা লোক নেই, তো 2টো নিলে হয়ে যাবে, ছোট ছোট তো, তাই। আর মাম্মাম তো আমার সঙ্গে চলে এসেছে পেঁপে নেওয়ার জন্য। তো দেখো, ও কিন্তু বালতি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো, পেঁপেটা ওকে দিয়ে দেয়। এর আগে কিন্তু একটা আমি আগেই পেরেছি, তো তখন তোমাদেরকে দেখায়নি। তো এটা নিলে 2টা হয়ে যাবে। তো মাম্মামকে বললাম তুমি নিয়ে নাও। তো বলে কি না, আমি পাবো না, কি ভারী। তো চলো, দুজনে ধরে এখন নিয়ে যাব রান্নাঘরে। আর এদিকে দেখো চারদিকে সবুজ, বেশ ভালো লাগে। এই গাছটার মধ্যে ভালোই ফুল হয়, বেশ ভালো লাগে দেখতে গাছটা কিন্তু। আর আমার বাবা যে এত শাকসবজি লাগাবে, মানে শাকসবজি খেয়ে আমরা শেষই করতে পারি না, মানে একটার পর একটা হতেই থাকে হতেই থাকে। ওই বাজার থেকে কিনে আনা কিন্তু টুকটাক হয়, আর তাছাড়া কিন্তু সবসময় আমাদের ক্ষেতেরই থাকে। তো ওই দেখো আমাদের ছোট্ট হেম্বুটা হারাই গেছিল, অনেক দূরে চলে গিয়েছিল। তো ওই যে ভুলে এখন গিয়েছিল খুঁজে যে পাচ্ছি। বাড়ি কোন জায়গায়। হয়তো মানে একদম ছোট তো, আজকেই হয়েছে, তো আয় আয় সেই আয়। কারণে আর কি। দেখো, আর দেখো তো আজকে হয়ে আজকে কত সুন্দর হাঁটাহাঁটি করছে। তো এই যে মাম্মাম আবার চলে আসলো, ডাকছিল হেম্বুটাকে। তো চলো, একে নিয়ে যাবো ওর মার কাছে, আর ওর মা ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো, আর এখন যা রৌদ্র ওই যে উঠে পড়েছে, দারুণ। মুন্নি পিপিদের আর বাড়িতে এখনকার গেছিল, গরমটা কেন জানি আমরা না ভালো খুঁজতে লাগে আসছি না, খুঁজতে আসছি আর পাই না। কিন্তু আকাশটা দেখতে কিন্তু খুব আচ্ছা, সুন্দর লাগে একদম। শরৎকালের আকাশ তো, চারদিক দিয়ে একদম সাদা মেঘে ঢাকা। কই গিয়ে শুয়ে থাকে তো। ওই যে মুন্নি পিপিদের বাড়িতে গেছিল। মোটামুটি একটু বড় না হওয়া পর্যন্ত যতদিন ছাড়া থাকবে ততদিন ওরকম করবে। তো এইদিকে সকাল সকাল মা এদিকে রান্না করছিল। তো এদিকে লঙ্কা বাটা, জিরা বাটা, যা যা লাগবে সবজির জন্য সব কিছু করে নিচ্ছিল। আজকে হচ্ছে মাছের ডাল করবে, তো সেই কারণে মশলা বাটছিল। তো আমি আবার এই যে চলে আসলাম ঘরে। আর আমার তো সকালবেলা স্নান টান করা হয়ে গেছে, বাসি কাজ করে স্নানটা করে নিয়েছিলাম। তো এখন এই যে রান্নার কাজে মাকে আর কি সাহায্য করব। তো মা যতক্ষণ পারবে করবে, তারপরে তো আমি রান্নাটা করবই। তো এই যে পেঁপেটা নিয়ে এসেছিলাম, তো পেঁপেটা কেটে দিচ্ছে। আর আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আসলে কি বলতো, গরুর বাচ্চা হয়েছে, তো সেই কারণে আর কি কাজগুলো সব এলোমেলো হয়ে গেছে। মানে সবাই ওই একই জায়গায় বারবার যাচ্ছে, এটার পর এটা, একটার পর একটা করেই যাচ্ছে। আর কাজগুলো সব কিছু অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে যেহেতু মাছের ডাল করেছিল মা, তারপর পেঁপে ভাজিও করেছিল, তারপর আমি বড়া ভাজি করেছিলাম। তো ওগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে গিয়েছিল। তারপর দেখো খাওয়া দাওয়া বাসনপত্র বের করে নিয়ে এই যে আমি পুতুলগুলো মানে ধুয়ে দিচ্ছিলাম। কি বলতো, এই টেডিগুলো এত নোংরা হয়ে গিয়েছিল, তো ধোয়া হচ্ছিল না কতদিন থেকে। আর মাম্মাম মানে মাটির মধ্যে কীরকম করে খেলে, তো সেই কারণে নোংরাটা বেশি হয়। তো ধুয়ে দিচ্ছিলাম, আজকে রোদ্রুটাও অনেক ছিল, তো সেই কারণে। আর বাসনপত্র বের করে রেখেছি, পুতুল দুটো ধোয়া হয়ে গেলে তারপর বাসনপত্র ধুয়ে নিয়ে ঘরে তুলে নেব। তো দেখো আগে কীরকম নোংরা ছিল যখন বের করেছিলাম, আর এখন তো ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। ধোয়ার পর কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছিলো, আর খুব ভালো লাগে। আমার কিন্তু টেডি খুবই পছন্দের। আর এই টেডিটা কিন্তু বিয়ের আগে আমার বড় আমাকে বার্থডেতে গিফট করেছিল, তো সেটা আমি খুব যত্ন করে রেখেছি। তো মাম্মা কিছুদিন নিয়ে খেলাধুলা করছিল, তো এখন করে না, ওরই অনেকগুলো রয়েছে। তো এই হচ্ছে আর একটা টেডি। তো এটা কিন্তু, এই টেডিটাও কিন্তু আমারই, আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছিল মেয়েবেলা। তো এটাই আর কি।
তো এটাও এখনও খুব ভালো আছে। আর মামামের তো বার্থডের অনেক টেডি রয়েছে, তো এটাও আর কি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর ধুয়ে দিলে না খুব সুন্দর লাগে দেখতে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর কে কে টেডি এত বেশি পছন্দ করে অবশ্যই আমাকে বলবে। আমার তো খুবই ভালো লাগে, মানে খুব একটা পছন্দের জিনিস হচ্ছে আমার টেডি। আর হচ্ছে ফুলের মধ্যে হচ্ছে গোলাপ ফুল। সব ফুলই আর কি ভালো লাগে, কিন্তু গোলাপটা খুব ভালো লাগে। তো দেখো টেডিটা একদম পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে, আর একদম নিয়ে রোদ্রে দিয়ে দিব। আর দেখো একদম পা দিয়ে চিপে চিপে এসে মানে জলটা ফেলানোর চেষ্টা করছিলাম, যে ভারী হয়, অনেক ভারী হয়। তো পুতুলটা ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো মার যে জামা কাপড়গুলো ছিল, তো একটা শাড়ি ছিল আর কি, তো সেই শাড়িটাও আর কি এখন রোদ্রে দিয়ে দেবো। মানে হাওয়া বাতাসে বেশি একটা রোদ্রে দেওয়ার দরকার নেই, মানে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। চারদিকটা যেহেতু এতটা গরম আর রৌদ্র, তো যেখানে সেখানে জামা কাপড় যেমন তেমনভাবে রাখলেই আর কি শুকিয়ে যায়। মানে রোদ্রে না দিলেও যেমন মনে হয় কি শুকিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণেই আর কি। তো এদিকে আমার খাওয়া দাওয়া এখনও হয়নি। এই কাজগুলো করে নিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে মাম্মামকে ঘুম পাড়াতে হবে, স্নান করাতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি টেডিটা কোথায় দিয়েছি, টেডি দুটো। তো এই দেখো আমাদের ঘরের যে চালটা রয়েছে, টিনের চালের মধ্যে তুলে দিয়েছি। আর এখানে মানে রৌদ্রটা সারাদিন প্রায় থাকবে, তো এখানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর টিনটাও অনেকটা গরম হয়ে থাকে, যে কারণে নিচের দিকটাও কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে যায়। তো যাই হোক, একদিনে তো আর শুকোবে না, এত ভারী জিনিস, তাই না? তারপরে দেখো আমার এই কাজগুলো শেষ হয়ে গেলে মাম্মামকে খাওয়ানোর জন্য একদম দুধ ভাত রেডি করে নিয়ে এসেছি। আর এসেই দেখি একই কাণ্ড, তোমরা দেখে নাও। এত রাগ উঠছিল, কিন্তু কি আর বলবো, ছোট মানুষ, কিছু বলাও যাচ্ছে না। নতুন খাতাটা আমি কালকে মাত্র আনছি, দেখো তো কি করছো তুমি। হ্যাঁ, এত দুষ্টু, দেখো তো এক পেজও আমি লিখি নাই। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে খাতাটা কি করছো। হ্যাঁ, দেখো তো। পাপা আসুক আগে, আজকে তো তোমার মায়ের হবেই। আজকে তোমার মায়ের হবেই। একটা পেজের মধ্যেও কি লেখা আছে? মাত্র কালকে রাত্রেবেলা আনছি। হ্যাঁ, একটাতেও কি লেখছি আমি? দেখো তো, একটাতেও তো লেখি নাই। এত দুষ্টুমি করো কেন তুমি? হ্যাঁ, খাতাটা নষ্ট করছো কেন? পাপা আগে আজকে আসুক, আসুক আগে। আমি এই যে এইখানে রাখলাম, পাপা খালি আজকে আসুক। এই যে এইখানে রাখলাম, পাপা আসুক আগে, তারপরে দেখো। হ্যাঁ, এত দুষ্টু কেন তুমি? হ্যাঁ, দাঁড়াও, বিছানায় দাঁড়াও, বিছানায় দাঁড়াও, দাঁড়াও বলছি, বিছানায়, বিছানায় দাঁড়াও, 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 দাঁড়ায় আছো না বসে আছো? দাঁড়াও, দাঁড়াও, ওদিকে যাও, জড়বে খালি, এদিকে আসো। বলে আর দুষ্টুমি করবো না, বলো মা আর দুষ্টু করবো না, মনে থাকবে? নাহলে কি করবো? কি করবো? মার দিব না? কেন? দুষ্টু করে তো মার দিব, বকা দিব। চুল কাটছে তো কি হচ্ছে? হ্যাঁ, বেশি একদম। যা বালিশ নিয়ে আসো ওইখান থেকে একটা, মাম খেয়ে ঘুমো দিবা। তারপরে তো মামামের খাওয়াও হয়ে গেল, আর ঘুমিয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর দেখো আমি খেতে বসে পড়েছি। এই যে মাছের ডাল, মাছ দিয়েছিল সেরকম অল্প একটু নিয়েছি, বেশি নিইনি। মানে কয়েকদিন থেকে শুধু মাছ খাওয়া হচ্ছে, তো ভালো লাগে না আর খেতে। আর পেঁপে ভাজি, আর পেঁপে ভাজিটাও আমি নিইনি। আর ভাজিটাও খুব কম খাই, তো বড়া ভাজিটা খুব আমার পছন্দের, তো সেটা খুব কম করা হয়। তো যেহেতু এত তেলের জিনিস খাওয়াটা ভালো না, দিন দিন কেন জানি না এত মোটা হয়ে যাচ্ছে, তো ভালো লাগে না। তো সেই কারণে আর কি ভাজি তেলের জিনিস একটু কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে আমি একটু খাদ্য পেটে মানে খেতে খুব ভালো লাগে বলে মানে চাই যে কম খাবো, মানে তবু আবার আবার মানে খাওয়ার দিকে একটু নেশাটা বেশি, তো সেই জন্যই আর কি খেয়ে নেই তবু কোনো কোনো সময়। তো যাই হোক, যখন মোটা হয় তখন তো হবই। আর অন্য সময় মানে পাতলা থাকলেও যখন মোটা হওয়ার চেষ্টা করা হয় তখন তো মোটাও হয় না। তো যাই হোক, কিছুদিন আগে বেশ ভালোই পাতলা ছিলাম, তো হঠাৎ করে কেন জানি না মোটা হয়ে গেলাম। তো যাই হোক, এদিকে দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালবেলা। তো এই জামা কাপড়গুলো এনে আমি বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ এই যে আয়রন করে নেব। তো
তো এই যে এখন করে নিচ্ছে ভালো করে, মানে এই জামা কাপড়গুলো আয়রন করে রেখে ভাঁজ ভাঁজ করে একদম আলমারিতে তুলে রাখবো। মানে ওই যে কয়েকটা কুর্তি ছিল, মানে এখানে ওখানে হঠাৎ করে গেলে তো চট করে বের করে নিয়ে পরা যায় আর কি। আর এই যে বরের শার্ট ছিল, আর মামামের ছিল ড্রেসটা ছিল একটা লং ড্রেস, তো ওটাই আর কি রাখছিলাম। তো চলো, ভিডিওটা এতটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।